সবাইকে আজকে প্রাণীদের টিস্যু সম্পর্কিত বিষয়ে আলোচনা করবো। প্রাণীদের টিস্যু আছে যেমন আবরণী টিস্যু, যোজক টিস্যু এবং স্নায়ুতন্ত্র। আরেকটা হচ্ছে পেশি। পেশিতে আছে ঐচ্ছিক টিস্যু এবং অনৈচ্ছিক টিস্যু এবং রিচ টিস্যু। আপনাদের হাতে যে টিস্যু, এটাও একটা টিস্যু। মাংস হচ্ছে অনৈচ্ছিক টিস্যু। ঐচ্ছিক টিস্যু আপনি সহজে নাড়াচাড়া করতে পারতেছেন, এটা হচ্ছে ঐচ্ছিক টিস্যু। আর যেটা সহজে নাড়াচাড়া করতে পারতেছেন না, আপনার মাংসে রয়েছে, সেটা হচ্ছে অনৈচ্ছিক টিস্যু। আবার রিচ টিস্যু হচ্ছে হৃৎপিণ্ড। আরেকটা হচ্ছে স্নায়ুতন্ত্র, এটা আপনার ঘাড়ের পিছনের দিকে থাকে, যেটার মাধ্যমে আপনি অনুভূতি পান। আপনার চুল কাটলে ব্যথা লাগে না, কারণ চুলে স্নায়ুতন্ত্র নাই। আবার যোজক টিস্যুর ভিতরে কঙ্কালের ভিতরে অস্থি, মানে হাড়, তরুণ অস্থি আছে, যেমন হাড়ের ভিতরে ছোট যে ফাঁকা হাড়গুলো আছে সেগুলো তরুণ অস্থি। এবং তরল রক্ত দুই প্রকার: রক্তরথ, মানবদের 55% থাকে রক্তরথ এবং 45% থাকে রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, তেজ রক্তকণিকা এবং অনুচক্রিকা। আর একটা আছে কঙ্কালতন্ত্র। এই হাড় হচ্ছে আপনার দেহকে ধরে রাখতে সাহায্য করে। আরেকটা হচ্ছে আবরণী টিস্যু। এই ছিল প্রাণীদের টিস্যু সম্পর্কিত আলোচনা। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।